হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। যেমন ধরেন, আমি যে এইখানে আমার প্রয়োজনীয় তথ্যগুলো আমি এখানে পিন করে রাখলাম বা এখানে আমি বুকমার্ক করে রাখছি। এটা কিভাবে করলাম মূলত? বা এখানে যে সাজানো, যারা নতুন তারা তো এটা জানেন না বা অনেকে হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো এগুলো আমি মূলত এখানে যে সাজিয়ে রাখলাম কিভাবে? ধরেন এখানে আমার জিমেইল আছে, ফাইবার আছে, বিহান্স, লিঙ্কডইন, ড্রিবল, টুইটার, ফেসবুক, ইউটিউব, মানে এইসব যে আমার প্রয়োজনীয় যেগুলো আমি বারবার ভিজিট করি, যে হোয়াটসঅ্যাপ, ইনভেটো বা এই যে সার্ভার, এগুলো প্রয়োজনীয় যে তথ্যগুলা আমি এগুলো কিন্তু পিন করে রাখছি। এগুলো আরো আছে, এখানের ভিতরে অনেকগুলো আছে, হিডেন বিগমার্কস আছে আরো। তো এগুলো প্রচুর পরিমাণে ওয়েবসাইট কিন্তু আমি এগুলো পিন করে রাখছি বা ফেভারিট করে রাখছি, বেলা যেগুলো আমার প্রয়োজন হয় বা পরবর্তীতে লাগে। এভাবে আপনার কম্পিউটার যদি উইন্ডোজও দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এইগুলা চলে যাবে না। মানে আপনার ব্রাউজারের সাথে বলতে এই জিমেইল এর সাথে মূলত এটা কানেক্টেড। আপনি যখন এই জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করি, এই দেখেন আমার যে জুয়েল নামে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, এই অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন আপনি যদি অন্য কম্পিউটারেও যান সেগুলো আপনি এগুলো পেয়ে যাবেন। তাহলে যে সুবিধাটা হয়, যখন ধরেন আপনার কম্পিউটারটা উইন্ডোজ দিয়ে ফেললেন বা অন্যের কম্পিউটারে চলে গেলেন কাজ করার জন্য, বা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট আপনার অফিসের কম্পিউটারে যখন লগ ইন করতে চান, তখন যদি আপনি এই জাস্ট এই অ্যাকাউন্টটা মানে এই জিমেইলটা যদি এখানে লগ ইন করেন, আপনার যে বাসার যে কম্পিউটার সকল ওয়েবসাইট কিন্তু এভাবে সারিবদ্ধভাবে আপনার প্রয়োজনীয় মানে ওয়েবসাইট গুলো সহজে এইভাবে পেতে পারেন। তো এটা আমি মূলত কিভাবে করলাম সেটা আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমত আমি ফ্রেশ একটা নিয়ে নিলাম, মানে ক্রোম ব্রাউজার। আপনি হয়তো কম্পিউটারে এরকম ফ্রেশ একটা নতুন একটা ক্রোম ব্রাউজার আপনি যদি নিউ ট্যাব এরকম পাবেন, আপনার হয়তো কোনো পিন করা নাই। আমি পিনটা কিভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো গুগল সার্চ বক্সে আমরা ইউটিউবটা লিখলাম। ইউটিউবটা আসার পর ইউটিউবটা ওপেন করে নিলাম। আমাদের কিন্তু দেখতেছিলাম যে একটাও কিন্তু এখানে নাই বুকমার্ক করা। ভালো করে খেয়াল করেন, নিচে কিন্তু একটাও পিন করা নাই। তো আমরা এখানে ইউটিউব আসলাম। ইউটিউব আসার পর যেটা করব, এখানে দেখেন এই যে স্টার মার্ক একটা অপশন আছে, বুকমার্ক দিস ট্যাব। আমরা এটা যদি ক্লিক করি, তারপর আমরা এখানে নাম দিতে পারবো। এই যে নেইমের ঘরে আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি। ইউটিউব বাদ দিয়ে আপনি চাইলে অন্য নামও দিতে পারেন। আর যদি নাম নাও দেন সেক্ষেত্রেও সমস্যা নাই, আপনি নাম ছাড়াও মানে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে এখান থেকে নাম দিলেন, দেওয়ার পরে এখান থেকে বুকমার্ক আছে, পাশাপাশি এখানে বুকমার্ক, আদার বুকমার্কস, চুজ অ্যানাদার ফোল্ডার, আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে ডিফল্টে রেখে দিতেছি বুকমার্কস রেখে। আমরা ডানে ক্লিক করে দিলাম, নামও ডিফল্ট রাখলাম, এইটুকুই থাকলো। আমরা এখান থেকে যদি ডানে ক্লিক করি, তারপরে যদি আমরা নিউ ট্যাবে যাই, দেখেন এখানে কিন্তু ইউটিউবটা পিন হয়ে গেছে। তার মানে হচ্ছে আমি যখন ব্রাউজারটা কেটে দিব বা নতুন একটা ট্যাব নিব, যতবারই নিব তখন কিন্তু আমরা এখানে এই ট্যাবগুলা পেয়ে যাব। যেমন ধরুন উদাহরণস্বরূপ আরেকটা দেখানোর জন্য আমরা ফেসবুক যদি অ্যাড করার চেষ্টা করি, আমরা যদি এফবি লিখে সার্চ করি, ফেসবুকে ঢুকলাম বা ফেসবুকটা লগ ইন করলাম, লগ ইন পেজটা আমরা পিন করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে যদি ফেভারিটে ক্লিক করি, যা আছে তাই ডিফল্ট আমরা ডান করে দিলাম। জাস্ট এতটুকুই সিম্পলি। তারপর দেখেন এই যে ফেসবুকটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর আমরা যদি কোনো কিছু নাম না দিতে চাই, যেমন ধরুন আমরা টুইটার যদি দিতে চাই, টিডব্লিউ, বা টফি অ্যাপটা আসছে, টফি অ্যাপটা যদি আমরা এখানে পিন করতে চাই, টফি, জাস্ট ওইটার ভিতরে একটু ভিজিট করলাম, মানে লগ ইন করলাম, তারপর হচ্ছে ওই ওয়েবসাইটটা আমরা এখানে পিন করতে চাই। আমরা যদি কোনো নাম না দিই, ইন্টারনেটের প্রবলেমের কারণে লগ ইন হয়নি এখনো, আমরা লগ ইনটা হয়নি। বা এই যে লাইভ টিভিতে যদি ক্লিক করি, মানে আমরা যেটা দরকার, মানে আমরা এই পেজটা যাচ্ছে লাইভ টিভি, এখন সামনে ওয়ার্ল্ড কাপ চলতেছে, মানে রানিং হয়ে গেছে অলরেডি, উদ্বোধন অনুষ্ঠান শেষ। তো আমরা যদি টিভি দেখতে চাই, মানে বারবার আমাদের লিঙ্ক যদি খুঁজতে হয়, সার্চ করতে হয়, বা কোনটায় খেলা দেখবো, আমরা নির্দিষ্ট যেটা যে লিঙ্কে খেলা দেখবো সেই লিঙ্কটা যদি আমরা এখানে যেভাবে ফেভারিট করে রাখি, তাহলে কিন্তু এখানে থাকবে, এসে ক্লিক করলে হয়ে যাবে। যেমন ধরেন আমি এটা কোনো নাম দিব না, আমি লোগো দেখে চিনে নিব, লোগো নামটা ডিলিট করে দিলাম। বা আপনি চাইলে খেলার নাম দিতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে দিলাম, দেওয়ার পর নাম ছাড়া সেভ হয় কিনা এখানে ডানে যদি ক্লিক করি, তারপর এটা যদি কেটেও দিই, আমি ধরেন পরবর্তীতে এসে একটা ট্যাব নিলাম, সেক্ষেত্রে যে এই যেটা হচ্ছে আমাদের এইটা, যেটা নাম ছাড়া সেভ করলাম সেটা, এটা মূলত যখন লগ ইন হবে, নেটের সমস্যার কারণে হচ্ছে না, এটার যে লোগোটা এটা মূলত এখানে কিন্তু পরে আমরা দেখতে পাবো, মানে এটা লোগো আকার ধারণ করবে। ওয়েব চিহ্নটা না থাকতে পারে, ওয়েবের যে এইটা আর কি, ওয়েবসাইটের যে লোগো সেটার আকার ধারণ করতে পারে, বা আপনি তো বুঝতে পারবেন যে আপনি কোথায় কোনটা রেখেছেন। আমরা এটা যদি বারবার যখন আসবো, তখন যদি লাইভ টিভি দেখার প্রয়োজন হয়, আমরা চাইলে কিন্তু এইভাবে খেলাটা দেখে নিতে পারবো। এর ক্ষেত্রে কিন্তু আর আমাদের লিঙ্ক খুঁজতে হবে না, ঝামেলা নাই। এইভাবে যদি পিন করে রাখি, আপনি বুঝতেই পারতেছেন, আমরা যখনই কেটে দেবো, নতুন যখন মানে কম্পিউটার অন করলাম, অন করার পরেও আমরা যখন এই করব, আমরা যাই খেলা দেখতে পারবো। বা দেখা গেল আমার অ্যাকাউন্ট আমি রাখছি, আমি পরবর্তীতে অফিসে আসছি, তখন খেলাটা শুরু হয়ে গেছে, আমি চাই খেলাটা দেখতে, সময় নষ্ট না করে সার্চ বা খোঁজাখুঁজি করার দরকার নেই। জাস্ট আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন, এই যে অ্যাকাউন্টের ঘরে দিয়ে আপনার জিমেইলটা দিবেন, দেওয়ার পরে লগ ইন করার পরে জাস্ট আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সবগুলা আপনার যে অ্যাকাউন্টের যতগুলা পিন করে রাখছেন সবগুলা দেখতে পারবেন। আপনি জাস্ট ইজিলি উপভোগ করতে পারেন আপনার যে সার্ভিসগুলো।
এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক দিবেন এবং কোনো মতামত থাকতে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখুন যেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কথা বাড়াচ্ছি না, সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।